কিন্তু আমি জয়েন করেছি বলেই তো পরবর্তীতে সেই স্যালারি, হ্যাঁ আমি মাঝখানে বেড়েছে। মানে একটা আমার জব সুইচ হয়, 5 বছরের মধ্যে আমার স্যালারি হয়ে যায় 35,000। ওকে। শুরু করতে হবে তো আমার। আমার কাছে যেটা মনে হয়, আমার ফার্স্ট পিস অফ অ্যাডভাইস, মানে ফার্স্ট অ্যাডভাইস যদি বলি বা সাজেশন যদি বলি, সেটা হচ্ছে আমার ওই মাইন্ডসেট থাকতে হবে যে আমাকে শুরু করা দরকার। আমি যদি প্রথমে যদি খুব চুজি হয়ে যাই, আমি মাল্টিন্যাশনাল কোম্পানি ছাড়া কাজ করব না, মাল্টিন্যাশনাল ব্যাংক ছাড়া কাজ করব না, এত টাকা স্যালারি এত ছাড়া টাকা কাজ স্যালারি না হলে কাজ করব না, এই ফ্যাসিলিটিস না হলে কাজ করব না, তুমি তো ওই সিচুয়েশনে নাই যে তুমি সেই নেগোসিয়েশনটা করবা। তোমাকে নেগোসিয়েশনে যাওয়ার মতো জায়গায় যেতে হলে আগে তোমাকে তো প্ল্যাটফর্মটা তোমার একটা ক্রিয়েট করতে স্টার্টিং হবে। পয়েন্ট ক্রিয়েট স্টার্টিং করতে পয়েন্টটা হবে। দরকার। সো ওই জায়গায় আমাদের খুব বেশি চুজি হওয়াটা উচিত না বলে আমি মনে করি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, একটু আগে একটা কথা বলেছি, নেটওয়ার্কিং ইজ আ বিগ থিং। ঠিক আছে? আমি মাঝে মধ্যে অনেকে জিজ্ঞেস করি, আমার একটা ক্লাস হয়েছে, আমি বললাম যে, "তুমি কি হতে চাও?" বলে, "স্যার আমি অমুক ফিল্ডে আমি নিজেকে ক্যারিয়ার করতে চাই।" দেখি ওই অমুক ফিল্ডের ৫ জনের নাম বলো তো। নাম লেখো। জানা নেই। ওরা সবাই জানে না। তার মানে হচ্ছে যে তুমি ডেভেলপ করতে যাচ্ছ স্পেসিফিক দিস ফিল্ড, বাট তুমি জানো না যে নেটওয়ার্কিং এর প্রস্তুতিটা নেই। প্রস্তুতিটা কিভাবে মানে তোমার প্রস্তুতি নিতে হবে কিভাবে। তোমার নেটওয়ার্কিংটা এখানে তোমাকে হেল্প করবে। মানে নেটওয়ার্কিং বলতে মানে কার সাথে তোমার কানেকশন আছে সেটা তোমাকে হেল্প করবে। মেবি হেল্প করতে পারে বা নাও করতে পারে। সো এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাডভাইস যদি আমি বলি যে নেটওয়ার্কিং। এটা ডেভেলপ করা দরকার। নাম্বার 3 হচ্ছে যত রকম স্কিল ডেভেলপ করা সম্ভব। আমি যে সফট স্কিলস ট্রেনার বলে বলছি সেটা না। আমি আমার লাইফ লার্নিংস থেকে বা লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলছি, যত রকম স্কিল ডেভেলপ করা সম্ভব সেটা যেন ডেভেলপ করে নেয়। যেমন বাচ্চারা এখন ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ ক্লাব আছে। ঠিক। ক্লাবে ইনভলভ হও, এক্টিভিটিস বাড়াও, স্কিলটা ডেভেলপ করো। এগুলো খুব বেশি দরকার। সুতরাং তাহলে আমি যদি সামারি যদি বলি যে একটা ব্যাপার হচ্ছে যে আমার শুরুতে আমি খুব বেশি চুজি হওয়ার সুযোগ আমার নাই। নাম্বার 2 হচ্ছে যে আমার সেই মানে ওপেননেসটা থাকতে হবে যে আমার নেটওয়ার্কটা আমি বড় করব। ৩ নাম্বার হচ্ছে যত বেশি স্কিল ডেভেলপ করার গ্যাদার করতে হবে গ্যাদার স্কিল। করা সম্ভব হয়। এতে করে যেটা হবে, এরপর কিপ ট্রাইং। তুমি যদি ট্রাই করতে থাকো তাহলে ডেফিনিটলি তোমার একটা না একটা সময় হবে। আমিও আমার লাইফে ফার্স্ট জব পেয়েছি কোনো ধরনের কোনো রেফারেন্স ছাড়াই। জাস্ট ট্রাই করতে ট্রাই হয়ে করতে হবে। গিয়েছে। হ্যাঁ। সো কিপ ট্রাইং। আমরা অনেক সময় আমার মনে হয় কি ইদানিং আমাদের এই এই জেনারেশনটা হয়তো আ একটু মনে হচ্ছে, সবার জন্য চুজি। বলছি না, চুজি, আবার এট দ্য সেম টাইম মনে হচ্ছে একটু মনে হয় অস্থির। উইথ ডিউ রেসপেক্ট টু অল। ঠিক আছে? অস্থিরতা করা যাবে না। অস্থিরতা একটা করলে লেগে থাকতে হবে লেগে একটা থাকতে হবে। জিনিস। হ্যাঁ। সাকসেস আসবে। পৃথিবীতে তুমি কোনদিন দেখেছো যে একটা মানুষ ২০ বছর ধরে জব পায়নি? কখনো হয়েছে? না সেটা তো সম্ভব। কখনো হয়নি। ২০ বছর ধরে ব্যবসার চেষ্টা করছে, ফেল করেছে না? একটা না একটা সময় বাট রাইট ওয়েতে চেষ্টাটা খুব বেশি দরকার। ওই জায়গাটায় আমরা আসলে একটু ল্যাক মানে করি রাইট আরকি। ওয়েতে গিয়ে আমাদের লেগে থাকতে হবে। রাইট, এক্সাক্টলি। থ্যাংক ইউ ভাইয়া। আমার অনেক কিছু জানা হয়েছে। আমি থ্যাংক ইউ। পডকাস্টের বাইরে মানুষকে জানানোর জন্য করতেছিলাম। আমার নিজেরই অনেক জানা হয়েছে। থ্যাংক ইউ। আপনাকে এই টাইমটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আ আজকের মতো আমরা আমাদের পডকাস্ট এখানেই শেষ করছি। আশা করি নেক্সট এপিসোডে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।